আজকে আমি মিষ্টি লাউ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে। এই যে কাটা নিছে আমার আবাদের লাউ, এগুলো আমি লাগাইছি, সেগুলো লাউ আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে কড়াইয়ে দিচ্ছি, আমি মাখে দিয়ে রান্না করব, তেলত দেবো না লাউ। এগুলো ধনিয়ার পাতা, আমি ধনিয়ার পাতাও আনছি, এগুলো লাগাইছি অনেক। আমি তাই সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এই যে দেখো, তোমাদেরকে আমি দেখাই নেই উঠে নিয়ে আসা লাউটা। আমি 8 ঘান নিয়েছি আর 8 ঘান থুয়ে দিছি। অনেক বড় লাউ ধরছে, আরও লাউ ধরছে, ওগুলো পাকুক, পাকলে আমি উঠাইব। মিষ্টি লাউ আমি সার ছাড়াই আবাদ করছি। এগুলো কোনো কীটনাশক, কোনো সার ওষুধ দিইনি, আমি ব্যবহার করিনি, এমনিতেই হয়েছে এগুলো পাউশ মাটি দিয়ে। আমি এগুলো কাটে নিছি, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা একখান করে কাটে নিছি। যে মরিচের গুঁড়ে দিলাম, এগুলো আমার বাড়িতে বাটা মরিচ, আমি মেশিন দিয়ে বাটা নিছি। এই যে হলুদ দিলাম আর ধনের গুঁড়ে মেশিনগত আমি ভাজে বাটা নিছি। পরিমাণ মতো নুন দিলাম, নুন বেশি লাউ পুরপুরি দিলে ভালো লাগে না। পরিমাণ মতো তেল দিলাম, তেলটা আমি এখন সুন্দর করে মাখে দেব। আমার মাখা হয়ে গেছে। আমি কোনো রসুন, আদা এগুলো বাটা বুটে আমি দেই নাই। আমি এই যে শুধু পেঁয়াজ দিছি, এটা দিয়েই ভালো লাগবে। আমি একটু এখন পানি দেব। এই যে কয়েক টুকরো পাঙ্গাস মাছ ছিল, ফ্রিজে রাখছিলাম, এই যে দিয়ে দিচ্ছি। আমার লাউ পুরপুরিটা রেডি হয়েছে। আমি এখন চুলে বসে দেবো ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি আগুন ধরে দেবো। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। 3টা কপি লিঙ্ক করবেন ভাই বোনেরা।